কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন নিহত হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা যেমনটি দেখতেছেন, খুবই একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। একই পরিবারের 4 জন না ফেরার দেশে চলে গেছে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় উল্টো পথে আসা হানিফ পরিবহনে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে একটি কাভার্ড ভ্যান হঠাৎ ডানে মোড় নেয়। ওই সময়ে ইউটার্নে নেওয়া একটি কালো প্রাইভেট কারের উপর ভ্যানটি উল্টে পড়ে। মুহূর্তে প্রাণ হারায় একই পরিবারের 4 জন। আপনারা যেমনটি দর্শক বন্ধুরা দেখতেছেন এবং কি সিসিটিভির ফুটেজটা ভিডিওর শেষে দেওয়া আছে, অবশ্যই ফুল ভিডিওটা সবাই দেখবেন, তাহলে সিসিটিভিটার দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। কোনো ধরনের ভুল ছিল না যে কালো প্রাইভেট কারের উপরে যে কাভার্ড ভ্যানটি পড়েছে, এই কাভার্ড ভ্যানটার যে লরি, আমরা যেটাকে লরি বলি, লরিটারও কোনো দোষ ছিল না, আর যে প্রাইভেট কারটি তারও কোনো দোষ ছিল না। মূলত এখানে সমস্যা হয়ে গেছে হানিফ পরিবহনের বাসটির কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। লরিটা তার যে গাড়ির স্পিড বরাবর ঠিক ছিল এবং কি কালো রঙের যে প্রাইভেট কারটা উনি ইউটার্ন নিয়েছে, এটাও ঠিক, কিন্তু ওনার ইউটার্ন যে কালো রঙের যে প্রাইভেট কারটা তার যে গাড়ির স্পিডটা ছিল, যদি হানিফ পরিবহনের গাড়িটা ওই সময় সামনে না আসে দাঁড়াতো, তাহলে কিন্তু কালো রঙের যে প্রাইভেট কারটা উনি ঠিক সময়ে রাস্তাটা পার হয়ে যেত। কালো রঙের প্রাইভেট কারটা যখনই আপনার ইউটার্ন নিয়েছে তখনই হানিফ পরিবহনের বাসটি সামনে এসে পড়ে। তখন প্রাইভেট কারটি ব্রেক মারাতে তো লরিও কিন্তু আপনার ব্রেক মারছিল, তবে লরি চেষ্টা করেছিল গাড়িটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। লরি আপনারা জানেন এটা অনেক একটি বড় গাড়ি, তাছাড়া এটি পুরোটা একটি মাল, গাড়িটার ভিতরে পুরো মালে ছিল, লুট ছিল, এজন্য লরিটা কিন্তু কন্ট্রোলে নিয়ে আসতে পারেনি গাড়িটি। তো লরিটি কন্ট্রোল হারিয়ে প্রাইভেট কারের উপরে গড়ে পড়ে। কিন্তু আপনার দর্শক বন্ধুরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, লরিটি কিন্তু চেষ্টা করেছিল, আপনার সিসিটিভি যে কিন্তু দর্শক বন্ধুরা আপনি সিসিটিভি যে ফুটেজটা এটা দেখাচ্ছি, এই দেখেন, লরিটা কিন্তু চেষ্টা করেছিল কারটিকে বাঁচানোর জন্য। আর হানিফ পরিবহনের গাড়িটি যদি আপনারা আবার একটু রিভার্স করে আপনাকে দেখাচ্ছি, যদি হানিফ পরিবহনের গাড়িটা এখানে না আসতো তাহলে হয়তো বা আজকে এই বড় একটা অ্যাক্সিডেন্ট হতো না, আর একই সাথে একই পরিবারের 4 জন না ফেরার দেশে চলে যেত না। এটা পুরোটাই দোষ হানিফ পরিবহন।